স্যাম যখন জিপ লাইনিং শুরু করলো তখন সে বুঝতেও পারেনি যে তার সেফটি হার্নেসের বেল্টটি ঢিলে হতে শুরু করেছে। বিপদের কোনো তোয়াক্কা না করে সে মনের সুখে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করছিল। ঠিক যখন সে জিপ লাইনের মাঝপথে অর্থাৎ গভীর খাদের ঠিক ওপরে পৌঁছালো তখনই প্রথমবার সে বিপদের আঁচ পেল। পড়ে যাওয়া থেকে বাঁচতে সে দ্রুত ওপরের স্টিল কেবলটি জাপটে ধরল, কিন্তু ততক্ষণে তার সেফটি হার্নেস পুরোপুরি ছিঁড়ে গেছে। বাঁচার তাগিদে সে নিজের পা ওপরে তুলে কেবলটিকে আঁকড়ে ধরল। উদ্ধারকারী দল যখন তার কাছে পৌঁছালো স্যাম তখন ক্লান্তিতে ভেঙে পড়েছে। উদ্ধারকারী কর্মীটি তার শরীরকে নিজের পা দিয়ে জড়িয়ে ধরল এবং ধীরে ধীরে পেছনের দিকে সরতে লাগলো। সবাই ভেবেছিল স্যাম এবার বেঁচে যাবে, কিন্তু 10 সেকেন্ড পার হওয়ার আগেই স্যামের শরীরের শেষ শক্তিটুকু ফুরিয়ে এলো। সে আর নিজেকে ধরে রাখতে পারল না। হাত ফসকে সরাসরি 100 মিটার গভীর খাদে পড়ে গেল। ওপরে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা তার স্ত্রী ম্যারি হার মানল না। সে নিজের স্বামীকে বাঁচাতে খাদের নিচের দিকে দৌড়ে গেল। ম্যারি ছিল স্পেশাল ফোর্সের একজন অবসরপ্রাপ্ত সৈনিক এবং জঙ্গলে টিকে থাকার বা সার্ভাইভালের বিষয়ে তার দারুণ অভিজ্ঞতা ছিল। স্টিল কেবলের অবস্থান দেখে সে আন্দাজ করলো স্যাম কোথায় পড়তে পারে এবং তাকে ফোন করলো। ফোনের রিংটোন শুনেই সে সেই জায়গায় পৌঁছে গেল যেখানে স্যাম অচেতন অবস্থায় পড়েছিল। ইতিমধ্যে স্টাফরা ডাকা অ্যাম্বুলেন্সও চলে এলো, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো প্যারামেডিক্সরা ম্যারিকে অ্যাম্বুলেন্সে উঠতে দিল না। ম্যারি তর্কে না গিয়ে নিজের বাইক নিয়ে অ্যাম্বুলেন্সের পিছু নিল, কিন্তু হাসপাতালের কাছাকাছি পৌঁছাতেই একটি এসইউভি পাশ থেকে এসে ম্যারির বাইককে ধাক্কা মারল। ম্যারি মাটিতে পড়ে গেল এবং অ্যাম্বুলেন্সটি তার চোখের আড়াল হয়ে গেল। সে জানত না যে এই সব কিছুই ছিল পূর্ব পরিকল্পিত। ম্যারি যখন হাসপাতালে পৌঁছালো রিসেপশনের নার্স জানালো যে এমন কোনো অ্যাম্বুলেন্স সেখানে আসেনি। ম্যারি ভাবল হয়তো সে ভুল হাসপাতালে এসেছে, তাই সে আশেপাশের সব হাসপাতাল খুঁজল, কিন্তু সবখানেই একই উত্তর, অ্যাম্বুলেন্সটি যেন কর্পূরের মতো উবে গেছে। নিরুপায় হয়ে ম্যারি পুলিশ স্টেশনে ডায়েরি করতে গেল। ইন্সপেক্টর সব শুনে বললেন আগে জিপ লাইনের জায়গায় গিয়ে কোনো ক্লু পাওয়া যায় কিনা দেখা যাক। কিন্তু সেখানে পৌঁছাতেই দেখা গেল এক অদ্ভুত কাণ্ড। যে স্টাফরা কাল তাদের হাসি মুখে অভ্যর্থনা জানিয়েছিল আজ তারা সাফ অস্বীকার করল যে তারা ম্যারি বা স্যাম নামে কাউকে চেনে না। ম্যারির রক্ত রাগে টকবক করে ফুটে উঠল। তার ইচ্ছে করছিল লোকটাকে ওখানেই শেষ করে দিতে, কিন্তু পুলিশও বিশেষ সাহায্য না করে কেসটি বন্ধ করার কথা বলল। যখন আর কেউ পাশে নেই তখন ম্যারি নিজেই নিজের স্বামীকে খুঁজে বের করার সিদ্ধান্ত নিল। সে আবার সেই জিপ লাইন প্ল্যাটফর্মে গেল এবং কোনো মতে নিজেকে জিপ লাইনের সাথে আটকে টেনে টেনে সেই জায়গায় নিয়ে গেল যেখান থেকে স্যাম পড়েছিল। তার সন্দেহ ঠিক ছিল। সেখানে উপস্থিত এক লোককে সে জেরা করলো, আর যখন সে লোকটা কথা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো ম্যারি তাকে শাসিয়ে বলল যদি সত্যি কথা না বলো তবে তোমাকে এখান থেকেই নিচে ফেলে দেব। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে পেজটি ফলো করে দেবে।